এরপর আসি নির্বাচিত বিষয়গুলো থেকে, যেমন জাদুর বিধান থেকে এখানে নেওয়া হয়েছে সেহর কাকে বলে ব্যাখ্যা করো। ইসলামী শরীয়তের জাদুর বিধান উল্লেখ করো। মুজিজা বলতে কি বোঝায়, মুজিজা ও জাদুর মধ্যকার পার্থক্য বর্ণনা করো। শিরিক কাকে বলে, শিরিকের প্রকারগুলো কি কি লিপিবদ্ধ করো। দুর্নীতি অধ্যায় থেকে নেওয়া হয়েছে গুলুল বা দুর্নীতি বলতে কি বুঝো ব্যাখ্যা করো। দুর্নীতি কত প্রকার ও কী কী, দুর্নীতির হুকুম কি, ইসলামের আলোকে দুর্নীতির কুফল বর্ণনা করো। সুদ অধ্যায় থেকে নেওয়া হয়েছে রেবা এবং বায় এর মধ্যে পার্থক্য লিখো। রেবা কাকে বলে, রেবা কত প্রকার ও কী কী বুঝিয়ে লিখো। রেবা বা সুদ কাকে বলে ও সুদ হারাম হওয়ার দলিল বর্ণনা করো। সুদের কুফল ও পরিণতি বর্ণনা করো। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম আয়াতাংশের ব্যাখ্যা। আদর্শ সমাজ গঠন ইসলামের ভূমিকা আলোচনা করো। ইতাআতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় থেকে নেওয়া হয়েছে ইতাআতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কী বোঝো ব্যাখ্যা করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করো। কোরআন সুন্নাহর আলোকে খাতামুন নবীন সম্পর্কে আলোচনা করো। এছাড়াও তাজবিদ অংশ থেকে নেওয়া হয়েছে মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি, যে কোনো দুটি মাখরাজের বিবরণ দাও। লাহান কাকে বলে, লাহানের প্রকারসমূহ উদাহরণ সহ লিখো। নুন সাকিন ও তানবিন কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ লিখো। রা অক্ষর পৌর বা মোটা করে পড়ার নিয়ম উদাহরণ সহ লিখো। মদ কাকে বলে, কত প্রকার ও কী কী, মদ প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণ সহ লিখো। চারালিপ মদ কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লিখো। ইকফা কাকে বলে, তা কত প্রকার ও কী কী, ইকফার হরফ কয়টি ও কী কী, লিপিবদ্ধ করো। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে যে 2026 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট সাজেশন ইনশাআল্লাহুল আজিজ। এই সাজেশনের আলোকে আরও শর্ট করে পরীক্ষার আগ মুহূর্তে, অর্থাৎ যেই দিন পরীক্ষা হবে ইনশাআল্লাহ পরীক্ষার আগেই কিন্তু আমরা এর থেকে আরও শর্ট করে আমরা প্রকাশ করব, যেন এই তোমরা খুবই ভালো প্রস্তুতি নিতে পারো। এখন এতগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য, যেই রিস্ক মুক্ত থাকতে হলে অন্তত এই প্রশ্নগুলা পড়তেই হবে বাধ্যতামূলক। এগুলা যখন তোমাদের এখন ভালো করে পড়া হয়ে যাবে, এরপর তোমরা যখন আমি আরও শর্ট সাজেশন প্রকাশ করব, সেই শর্ট সাজেশনের আলোকেই কিন্তু দেখবা তোমরা যেই প্রস্তুতি নিবা ইনশাআল্লাহুল আজিজ শতভাগ তোমরা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহুল আজিজ আগামী পর্বেই হাদিসের সাজেশন নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত অপেক্ষা করো, ভিডিওটা শেয়ার করো, ফলো করে পাশে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।